যাজ্ঞবল্ক্য এবং গার্গী এত দুজন ইম্পর্ট্যান্ট মানুষ, তারা ব্রহ্ম বিষয়ে কথাবার্তা বলেছিলেন। আমার ইচ্ছে ছিল যে পুরো জনকের সভায় যেভাবে কথাবার্তাগুলো হয়েছিল ঠিক সেইভাবে আপনাদের সামনে তুলে ধরব, কিন্তু তার সমস্যা হচ্ছে সেটা তার প্রসঙ্গ, তার ভাবনা এত জটিল যে বোঝাতে আমার কষ্ট হবে। আবার এটাও ঠিক আমার দিক থেকে উচিত এমন কিছু স্পেসিফিক ওয়েতে কথা বলা যেটা আপনারাও বুঝবেন এবং আমি বোঝাতে পারি। ঠিক সেই দিক থেকে ভাবনা করে একবার ভাবলাম মানে যে ব্রহ্মের কথা বলবো বটে, কিন্তু একই সঙ্গে এই যাজ্ঞবল্ক্য আর গার্গীর নিজেদের কথাবার্তার চমৎকার, তার যে ব্যাকগ্রাউন্ড এত বেশি চিত্তাকর্ষক এবং এত বেশি আজকের দিনের অনেক বিতর্কিত ভাবনা এর মধ্যে চলে আসে, যেগুলো সমাধান করতে গেলে একটু সমস্যা তৈরি হয়। ফলে কোন জায়গায় আমি আরম্ভ করব, কোন জায়গায় শেষ করব আমি জানি না। যাই হোক, তৎসত্ত্বেও আরম্ভটা করি। মানে ধরা যাক, গীতায়, ভগবত গীতার আমি এক সময় আপনাদের স্বধর্ম করার যুক্তি বলেছি। স্বধর্ম, তুমি যা কাজ করছো, যে কাজ তোমার করার কথা সেটা করে যাও। এটা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের একটা ভাগ ছিল আলাদা, তারা নিজেরা যেভাবে কর্ম করতেন সেই কর্মগুলোর কথা তারা বলেছেন। আজকের দিনে এসে যে কাজটা করছে, ধরে যাক ছাত্র পড়াশোনা করছে, তার পড়াশোনাটা করা দরকার। শিক্ষক পড়াচ্ছেন, তার নিষ্ঠা ভরে পড়াশোনাটা করানো দরকার। এই যে স্বধর্মগুলো পালন করা, আমি সেটার কথা বলেছি আগে। এসব কথাও বলেছি যে কর্মকাণ্ড অর্থাৎ ফলের আশা না রেখে কর্ম করা, বলেছি সব কথা। কর্ম একটা করছি, সেটা ফলের আশা করে, তার থেকে সেটা নিকৃষ্ট, তার থেকে অনেক ভালো হচ্ছে ফলের আশা না করে করা। ফলের আশা না করে করতে করতে কি হয়, সর্বকর্ম ফলং পার্থ জ্ঞানেই পরিসমাপ্যতে, ভগবত গীতার কথা। সমস্ত কর্মফল শেষ পর্যন্ত জ্ঞানে পর্যবসিত হয়। নিষ্কাম কর্ম করতে করতে একটা জ্ঞানের আভাস তৈরি হয়, তার থেকে জ্ঞান তৈরি হয়। এখন এই যে জ্ঞান, এই জ্ঞানের দ্বারা ব্রহ্ম লাভ করা যায় নিঃসন্দেহে, কিন্তু এই জ্ঞান তো সেই জ্ঞান নয় যা 200, 500, 1000 কি 10,000 বই পড়ে সেই জ্ঞান লাভ হবে, এমন কিন্তু নয়। আবার বহু জায়গায়, বহু ব্যাখ্যায়, মানে বহুল ভাবনা উপনিষদের মধ্যেই রয়েছে যে অনেক প্রবচন দিয়েও ব্রহ্মের ব্যাপারটা বোঝা যায় না, অনেক মেধা দিয়েও বোঝা যায় না, এবং অনেক গুরুমুখে শ্রবণ করেও বোঝা যায় না। নায়মাত্মা প্রবচনেই ন লভ্য, ন মেধয়া ন বহুনা শ্রুতেন। এসব কথা আমরা কঠোপনিষদে পেয়েছি, অন্যান্য উপনিষদও আছে। এখন সেইখানে দাঁড়িয়ে একটা ব্রহ্ম কাকে বলে, এই কথাটা যদি একবার জিজ্ঞাসা করি, তাহলে আমাদের খেয়াল করতে হবে যে অনেক ব্যাপারে যে কৌতূহল প্রকাশ করছিলেন ভগবদ্গীতায় অর্জুন, তিনি এই জ্ঞানের কথা, সাংখ্য, যোগ, এসব কথা শোনার পরেও বারবার বলছেন যে কিং তৎ ব্রহ্ম, কিং তৎ ব্রহ্ম, সেই ব্রহ্ম কি? কিম অধ্যাত্মম, অধ্যাত্মভাব, অধ্যাত্মবিদ্যা, সেটাই বা কি? কৃষ্ণ উত্তর দিয়েছেন, এবং সেই সংক্ষিপ্ত উত্তর কোনোভাবেই কারো পক্ষে বোঝা সম্ভব নয়।
বোঝানো তো দূরের কথা, নিজে বুঝলে তো পরকে বোঝাবো। কৃষ্ণ বললেন অক্ষরই হলো ব্রহ্ম এবং অধ্যাত্ম হলো স্বভাব। কিং তৎ ব্রহ্ম কিং অধ্যাত্মম এর উত্তরে কৃষ্ণ বললেন অক্ষরই ব্রহ্ম, অধ্যাত্ম হলো স্বভাব। আমাদের জিজ্ঞাসা হয় এর থেকে কি বুঝলেন, এবং আমরাই বা কি বুঝলাম যে আপনাদের ভালো করে বোঝাবো। এর একটা টিকা আছে, শ্রীধর স্বামীর টিকা আছে ভগবত গীতার, শঙ্করাচার্যের টিকা আছে। শ্রীধর স্বামী অত্যন্ত অত্যন্ত মানী টিকাকার, তাকে সকলে সম্মান করে। শ্রীধর স্বামী খুব কায়দা করে বলছেন এই ব্রহ্ম যে অক্ষরং ব্রহ্ম, অক্ষরেই ব্রহ্ম, এই যে কথাটা, সেটা বলার সময় তার ব্যাখ্যায় শ্রীধর স্বামী বলছেন এতদ বৈ তদ অক্ষরম গার্গী ব্রাহ্মণা অভিবদন্তি। তিনি উপনিষদ চলে গেলেন, উপনিষদে চলে গেলেন, জাস্ট একটা কোট করলেন বোঝানোর জন্য। মানে বোঝাতে চাইছেন যে তিনিও যা বলবেন সেটা অপ্রতুল হবে, বরঞ্চ একটা বড় বিচারের মধ্যে আপনারা প্রবেশ করুন যা বৃহদারণ্যক উপনিষদে লেখা আছে। আমাদের বিরাট টিকাকারদের এই স্বভাব যে তারা যখন সংক্ষিপ্তভাবে টিকা করতে হয় সব জিনিসই পুনরায় করে ব্যাখ্যা করতে আরম্ভ করেন না, তারা একটা রেফারেন্স দিয়ে দেন। যেমন এখনকার দিনেও দেওয়া হয়, পণ্ডিতজনরা কি করেন, আচ্ছা এইটা জিনিসটা স্পেশালি জানতে যাও এই বই পড়ো। এখানেও ঠিক ভগবত গীতার মধ্যে যেহেতু এত কথা ভগবত গীতায় আছে, সেই জন্য ব্রহ্ম কি এটা যখন উত্তর হচ্ছে, কৃষ্ণ যখন বলছেন অক্ষরাং ব্রহ্ম, এটা যদি অক্ষর বলেন এটা, তাহলে এই অক্ষর তো সেই অক্ষর নয় যে ক থেকে কিয় পর্যন্ত কিংবা ক থেকে বিসর্গ পর্যন্ত যে অক্ষর উচ্চারণ করি সেইগুলো, তা তো নয়। অক্ষরং ব্রহ্ম। আবার যদি বলি হ্যাঁ বলা আছে তো ওম ইত্যক্ষরং ব্রহ্ম, এটা তো বলা আছে যে ওম এইটাই তো অক্ষর, এইটাই তো ব্রহ্ম, তাহলে কি শুধু ওম? তাহলে ওম বোঝাতে হয়, কিন্তু তাতে অক্ষর বোঝা যায় না। যদি বলি ওমটাই অক্ষর, তাহলে অক্ষরটাই যদি ওম হয় তাহলে অক্ষর কি? এই অসম্ভব প্রশ্নগুলো কিন্তু তার্কিকরা তুলবেনি, কেননা এই প্রশ্ন খুব সহজ যেরকম, উত্তর কিন্তু ভয়ঙ্কর কঠিন। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এটা টিকাকার বললেন শ্রীধর স্বামী যে অক্ষর হচ্ছে সেইটা যার ক্ষয় হয় না, নকশিয়াতে ইত্যাক্ষরম, এটা ক্ষয় হয় না। আচ্ছা এটা চলে না, এটা অচল, এরকম। আবার বলবেন চলে, উপনিষদ গেলেই বলবেন যে এটা চলও বটে অচলও বটে, এইরকম। তাহলে এই যে চলে না তাই অক্ষর, সেটা এই জন্যই বললেন চলে না যেহেতু নকশিয়াতে। তাহলে কি এটাও বলতে পারি যে যার কোনো ব্যয় নেই তিনি অব্যয়, অব্যয় ব্রহ্ম, অব্রহ্মকে অব্যয় বলা হয়। ব্যাকরণ শাস্ত্রের যে অব্যয়, দেখবেন সেখানেও যে শব্দটি উচ্চারণ করা যায় তার কোনো চেঞ্জ হয় না, এই জন্যই অব্যয়। অব্যয় মানে কিন্তু বিশেষ্য বিশেষণ সবগুলোকে আপনি ওই বিভক্তির মাধ্যমে চেঞ্জ করতে পারবেন, কিন্তু কোনোভাবেই আপনি সর্বনাম চেঞ্জ করতে পারবেন। সে, আমি তাকে, এটা বলতে পারবো। হ্যাঁ, একটা বলা হলো নাম রাম, রামকে দাও, এটা বলতে পারবো, কিন্তু কোনো অব্যয় শব্দ ধরে আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনি বলেন হা হা, এটা আপনি কোনো চেঞ্জ হবে না। আপনি, আমার অনেক বোকা শ্রোতাও আছেন, তারা বলবেন কেন হি হি তো হচ্ছে, হি হিটা যদি হয়
তাহলে ওটাই একটা অব্যয়, যেটা আপনি ওটাকে কিন্তু অন্যরকম করতে পারবেন না। এইটা নয় কিন্তু ব্যাপারটা, আমি হাহাটা খুব সাধারণ উদাহরণ দিলাম, কিন্তু আহাটাকে ডাকায় না হয় হা ই করলেন, কিন্তু যদি বলি আহা, এই বাংলা শব্দের যে একটা আহা আমি বললাম, এই আহাটাকে আপনি অন্যরকম করতে পারবেন না। অহো ভাগ্যম, এই অহটাকে আপনি অন্যরকম উহ বলতে পারবেন না, কিংবা অহকে দাও এরকম বলতে পারবেন না। কাজে অব্যয় শব্দটা তার কোনো চেঞ্জ হয় না। সদৃশম ত্রিষু লিঙ্গেষু, সমস্ত লিঙ্গেতেই এটা একরকম। বিভক্তি সদৃশ, সমস্ত জায়গায় যত বিভক্তির প্রয়োগ হোক, অব্যয়ের কোনো চেঞ্জ হবে না। এই যে অব্যয় শব্দ, সেটা ব্রহ্ম, অর্থাৎ অক্ষয় অব্যয় এরকমভাবে বলতে পারি। কিন্তু এই যে কথাটা শ্রীধর স্বামী এইটুকু বলেই একটা রেফারেন্স টেনে দিলেন, এতদ বৈ তদ অক্ষরঙ্গার্কি ব্রাহ্মণা। কি বললেন? ব্রাহ্মণা অভিবদন্তি, ব্রাহ্মণরা বলেন। এখন গীতার টিকাকার তিনি ব্রহ্ম কি এই সূত্র বোঝানোর জন্য একটা উপনিষদকে রেফার করে দেন। সবচেয়ে কাজের কাজ এটাই, কারণ ব্রহ্ম ভাবনা উপনিষদের মধ্যে যা আছে তা অন্য তো কোথাও নেই। যার জন্যে গীতাকে যখন উপনিষদের ভাবনা আসে, তখনই বলা হয় সর্বোপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন। সমস্ত উপনিষদকে তিনি দহন করেছেন। ভগবান কৃষ্ণ পার্থ বৎস সুধীর ভোক্তা এসব আছে, যে গোপালনন্দন কৃষ্ণ তিনি সমস্ত উপনিষদকে দহন করে গীতার বাক্য উচ্চারণ করেছেন। তাই যদি হয়, তাহলে উপনিষদে গেলে সমস্ত জিনিসটা আরো বেশি পরিষ্কার হয়। আর উপনিষদ বললেই উপনিষদের শব্দরাশি এমনই, তার ভাষা, তার বলবার কায়দা, তার আক্ষেপ বিক্ষেপ যেরকমভাবে তৈরি হয়, সেটা বোঝা অত সোজা নয়। টিকাকারেরা আছেন, প্রাজ্ঞ টিকাকারেরা আছেন, এমন কোনো আচার্য নেই যারাই সম্প্রদায় প্রতিষ্ঠা করেছেন। শঙ্করাচার্য বলুন, মধ্বাচার্য বলুন, রামানুজ বলুন, যারাই আছেন, যারা সম্প্রদায় প্রতিষ্ঠা করেছেন, তাদের ভগবদ গীতার টিকা না করলেও হতো না, আর উপনিষদগুলোর টিকাগুলোও তাদের করতে হতো। শঙ্করাচার্য তার মধ্যে প্রমুখ উদাহরণ, তিনি যে সম্প্রদায় প্রতিষ্ঠা করেছেন। এখন সেখানে শ্রীধর স্বামী, তিনি সম্প্রদায় প্রতিষ্ঠাতা নন বটে, কিন্তু তার একটু বৈষ্ণব ভাবাপন্ন মানুষ, তাকে সকলে খুব সম্মান করে। তিনি রেফার করে দিলেন শুধু এতদ বৈ অক্ষরঙ্গার্কি ব্রাহ্মণা অভিবদন্তি, ব্রাহ্মণরা বলে। ফলে ব্রহ্মকে বোঝানোর যে ভাবনা সেটা দূরে থাক, তাকে বোঝার যে উপায়, সেই জ্ঞান ব্যাপারটাও তো সাংঘাতিক। জ্ঞান বলা হচ্ছে সত্যম জ্ঞানম অনন্তং ব্রহ্ম। গীতায় কি বলছেন? যে তুমি জ্ঞানের দ্বারা ব্রহ্মকে বুঝতে পারো। অনেকবার বলা হয়েছে এ কথা, যে জ্ঞানের দ্বারা ব্রহ্মকে বোঝা যায়। তারপরে একটা সময় দেখলাম যে জ্ঞানই ব্রহ্ম। আচ্ছা, আপনাদের আমি জিজ্ঞাসা করি, যে সাধ্য বস্তু আর সাধন যদি একাকার হয়ে যায়, তাহলে কে কাকে বুঝবে? এটা একটু বলুন। সাধ্য বস্তু মানে কি? যা সাধন করে যাকে পেতে হয়। আর সাধন, ধরা যাক আমি আমি খুব অর্থ লাভ করতে চাই। তাহলে অর্থ লাভ করার জন্য আমি কি করতে পারি? বহু রকমের উপায় আছে। যে একটা ধরা যাক উপায়, যে আমি ফিক্সড ডিপোজিট করলাম, ব্যাংকে একটা কৌশল করলাম যে যাতে করলে আমার অর্থ বৃদ্ধি হয়। তাহলে অর্থ বৃদ্ধি হয়, এটা সাধ্য, অর্থাৎ এটা আমি পেতে চাই, অর্থ বৃদ্ধি, বর্ধিত অর্থ পেতে চাই। আর তার কৌশলটা কি?
আমি ফিক্সড ডিপোজিট করছি। বুঝলেন? তাহলে কৌশলটা কিন্তু সাধ্য অর্থাৎ যেটা আপনি পেতে চান তার থেকে আলাদা, তাই না? কিন্তু সাধ্য আর সাধন, সাধন মানে কি? ধরা যাক আপনি গাছ কাটবেন, সেই গাছটা কাটার জন্য একটা কুঠার লাগে। তো কুঠারটা হচ্ছে ওই গাছ কাটার সাধন, তাই তো, কিংবা সাধক, যা বলুন। হ্যাঁ, একটা পাণিনির ব্যাকরণের মধ্যে আপনি পাচ্ছেন সাধকতমং করণম। করণ কাকে বলবেন? করণ মানে হচ্ছে যার দ্বারা ক্রিয়া, একটা কাজ যে করবে সেই কাজের সর্বশ্রেষ্ঠ সাধন যেটা, সেটা হচ্ছে করণ। আমি কুঠার দিয়ে বৃক্ষ কাটবো, কুঠারেন বৃক্ষাঙ্গ ছিনাপ্তি। তাহলে কুঠারের দ্বারা যে কাঠটা কাটছি, তাহলে এই কাটা ক্রিয়াতে কুঠারটা হচ্ছে বৃক্ষ কাটার সবচেয়ে বড় সাধন, তাই তো? এখন আমি বলছি সাধন আর সাধ্য। সাধ্য বৃক্ষ কাটা, সাধন কুঠার। কিন্তু ব্রহ্মের ব্যাপারে কি দেখছেন? সাধ্য বস্তু ও জ্ঞান, কারণ ব্রহ্ম জ্ঞানের স্বরূপ, অনন্ত মানে সত্যম জ্ঞানম অনন্তং ব্রহ্ম, এই তো ব্রহ্মের সংজ্ঞা। আবার আপনি যা দিয়ে সেটা পাবেন সেটাও জ্ঞান। সাধ্য আর সাধন যদি একাকার হয়ে যায় তাহলে কেমন দাঁড়াবে? কুঠার আর বৃক্ষ যদি একাকার হয়ে যায় তখন কে কাকে জানবে? এ প্রশ্ন তো ভয়ঙ্কর, তাই না? অথচ এর পৃথকীকরণই, এই যে পৃথকীকরণ, তার মানে এই একটা ভার্চুয়াল পৃথকীকরণ করছি, জ্ঞানের দ্বারা জ্ঞান পাওয়া যাবে। অভিজানাতি ব্রহ্ম ব্রাহ্মণা, সেই তার মানে ব্রাহ্মণ যিনি, তিনি কিরকম? যিনি ব্রহ্মকে পাচ্ছেন, ইনফ্যাক্ট তিনিও ব্রাহ্মণই বটে, তিনিও ব্রহ্মই বটে। ব্রহ্মবিৎ ব্রহ্মৈব ভবতি। আমি যে বললাম যে সাধ্য আর সাধন একাকার হয়ে যায়, এটা তো ভগবত ভাবনার মধ্যেই এটা। ব্রহ্মবিৎ ব্রহ্মৈব ভবতি, যিনি ব্রহ্মবিৎ তিনি ব্রহ্ম। তাহলে ব্রহ্ম জ্ঞান যিনি লাভ করছেন তিনি ব্রহ্মই বটে। তার মানে সাধ্য আর সাধন একাকার হয়ে যাচ্ছে, উপেয় এবং উপায় একাকার হয়ে যাচ্ছে। এত কঠিন জিনিস আমি যতটুকু বুঝেছি তার থেকেও বেশি আপনাদের বোঝাতে পারবো না। আমি সোজাসুজি বলবার চেষ্টা করছি শুধু। আসলে শ্রীধর স্বামী যেটা টিকায় বলছেন, সেই খেই থেকে আমাদের কিন্তু একদম পৌঁছে যেতে হবে বৈদেহ জনকের সভায়, যেখানে গার্গীর মতো এক দৃপ্তা রমণী, তিনি প্রশ্ন করছেন যাজ্ঞবল্ক্যকে, এবং সেটা এমনই একটা প্রশ্ন, সেই প্রশ্নেতে যাজ্ঞবল্ক্য একবার গার্গীকে অত্যন্ত তিরস্কার করেছেন। আমি সেই তিরস্কারের মধ্যে এখন যাচ্ছি না, তিরস্কার ঠিক না বেঠিক তার মধ্যে আমি যাচ্ছি না। এবং সেই তিরস্কারের পরে আরও একবার অন্যান্য যে সমস্ত জনক সভায় ঋষি মুনিরা ছিলেন তারা প্রশ্ন করেন যাজ্ঞবল্ক্যকে। যাজ্ঞবল্ক্য স্যাটিসফাইড করেন তাদের। আস্তে আস্তে শেষ জায়গায় এসে গার্গী দ্বিতীয়বার প্রশ্ন করতে আসছেন, ওই রকম তিরস্কার শোনার পরেও, যে তুমি আর প্রশ্ন করো না, তোমার মুন্ড খসে পড়বে। এই অবস্থায় আবারও তিনি প্রশ্ন করছেন, এবং সেই প্রশ্নটাই এই রকম যে ব্রহ্ম হলেন সেই অক্ষর, এতদ বৈ তদ অক্ষরং গার্গী। তারপরেই বলেন ব্রাহ্মণেরা তার সম্বন্ধে বলেন, ব্রাহ্মণা অভিবদন্তি। এখানে শুধুমাত্র প্রশ্ন আসবে যে এই ব্রাহ্মণরা কারা, যেটাকে আমি বলেছিলাম যে এই ব্রাহ্মণরা কিন্তু ফোঁটা তিলক পৈতেধারী ব্রাহ্মণের কথা হচ্ছে না এখানে। তারা কারা?
আমি যে বললাম যে ব্রহ্মকে যিনি জানেন, তাহলে জ্ঞান যদি জ্ঞানের সঙ্গে একাকার হয়ে যায়, ব্রহ্মবিদ যদি ব্রহ্মের সঙ্গে একাকার হয়ে যায়, তাহলেই নাকি ব্রহ্মকে বোঝা যায়। তার মানে জ্ঞানী জ্ঞানকে বুঝতে পারে, ব্রহ্মবিদ যিনি তিনি ব্রহ্মকে বুঝতে পারেন, এই জায়গাটা দাঁড়ায়। তাহলে ব্রাহ্মণরা এই কথাটার একটা ভয়ঙ্কর সমস্যা তৈরি হয়ে গেল। কিন্তু দেখুন, একটা প্রশ্ন আছে, আমি যাজ্ঞবল্ক্যের কথাতেই আবার আসছি। হ্যাঁ, যে এই যে মানে আমি যদি জ্ঞান থেকে যদি আলাদা একটা জায়গা হয় যে বোঝানো, যে বুঝবে ব্রহ্মকে, তাহলে সে একটা দ্বিতীয় সত্তা। এই দ্বিতীয় সত্তা তো বৈদান্তিকরা স্বীকারই করবেন না। ব্রহ্মবিদ যিনি ব্রহ্ম না হয়ে গেলে পরে ব্রহ্মকে বুঝতে পারছেন না, এই যে জায়গাটা, তার মানে উপায় উপেয়র সঙ্গে একাকার হয়ে যাচ্ছে, সাধন সাধক সাধ্যের সঙ্গে একাকার হয়ে যাচ্ছে। আমি যাজ্ঞবল্ক্যের কথাই বলি। যাজ্ঞবল্ক্য যখন এই সংসার ছেড়ে বাইরে যাচ্ছেন, তখন মৈত্রেয়ী তাকে প্রশ্ন করেছেন যে নাহম নামৃত আসিয়াম, অনেক উপদেশ দিচ্ছেন তাকে, বলছেন যে আমি যাতে অমৃত হব না, সেরকম প্রশ্ন শুনে আমি কি করব। যাজ্ঞবল্ক্য শেষ জায়গায় কথা বলছেন, যখন ঠিক বেরিয়ে যাবেন, ঠিক তার আগে অন্য প্যারাগ্রাফগুলো আমি তুলছি না, সেখানে বলছেন ইয়াত্রাহি দ্বৈতম ইব ভাবতি, যেখানেই দ্বৈতম ইব, যা কি ইব মানে মত, দ্বৈতের মত, তার মানে তিনি স্বীকারই করছেন না দ্বৈত বলে কোনো জিনিস আছে, দুই বলে কোনো জিনিস আছে, একম ইব দ্বিতীয়, তিনি দ্বিতীয় স্বীকারই করছেন না। দ্বৈতম ইব, যেখানেই তোমার দ্বিতীয় আছে বলে মনে হচ্ছে, তদ ইতর ইতরং পশ্যতি, ঠিক সেইখানেই একজন যিনি যিনি আর কি দ্রষ্টা, সে একজন আরেকজনকে দেখতে পায়, অন্যরকমভাবে দেখতে পায়। তদ ইতর ইতরং জিঘ্রতি, তখনই চান্স পায় একজন আরেকজনকে আঘ্রাণ করা। তদ ইতর ইতরম রসায়তি, একজন আরেকজনকে আস্বাদন করতে পারে। তদ ইতর ইতরম অভিবাদতি, একজন আরেকজনের সঙ্গে কথা বলতে পারে। তদ ইতর ইতরম শৃণোতি, সেখানে একজন আরেকজনকে শুনতে পারে। তদ ইতর ইতরং মনতি, সেখানে একজন আরেকজনের সম্বন্ধে মানে ভাবতে পারে। এই করতে করতে যখন যাচ্ছেন, সেইখানে সেটা বলছেন যে যত্র ত্বস্য সর্বম আত্মৈবাভূত, যেখানে সর্বই নিজেই নিজে আত্মা হয়ে যাচ্ছে, নিজেই নিজে ব্রহ্ম হয়ে যাচ্ছে, তৎ কেন কং পশ্যেত, সেখানে কে কার দ্বারা কাকে দেখছে। তৎ কেন কং জিঘ্রেত, কে কার দ্বারা কাকে ঘ্রাণ আঘ্রাণ করছে। এরকম করে সমস্ত ইন্দ্রিয়ের কথাই বলার পর সেখানে বলছে স এষ নেতি নেতি ইত্যাত্মা গৃহ্য, বলছে তাকে দেখতে হয় কিভাবে, না না করে, না এটা তিনি নন, এটা তিনি নন, এটা তিনি নন, এই যে তিনি নন তিনি নন, তারপরে উনি কনক্লুড করছেন অগৃহ্য, তাকে গ্রহণ করা যায় না, ধারণ করা যায় না, নাহি গৃহ্যতে, তাকে গ্রহণ করা যায় না। অশীর্য, তিনি ক্ষীণ হন না, ন শীর্যতে নাহি শীর্যতে, ক্ষীণ হন না। অসঙ্গ নাহি সজ্জাতে, তিনি কারোর সঙ্গে মাখামাখি করে একটা মানে এক জায়গায় আসক্ত হন না। এই যে ব্যাপারটা, এটা কিন্তু ব্রহ্মবিতের লক্ষণ। হ্যাঁ, অসিত ন বথতে, অতএব তার কোনো ব্যথা নেই, নরেশ্বতী, তারপরেই বলছেন বিজ্ঞাতার মরে কেন বিজানিয়াত, যিনি বিজ্ঞাতা, যিনি সব জানেন, তাকে কি করে জানব। এই বিজ্ঞাতার মরে কেন বিজানিয়াত, এখানেই প্রশ্ন আসছে, ব্রাহ্মণ, এই ব্রাহ্মণটা কে, কিরকম ব্রাহ্মণ। দেখুন, আমি এখানে চেপে যেতে পারতাম, চেকে ওই অক্ষর ব্রহ্মের ব্যাপারে যেতে পারতাম, কিন্তু আমার মনে হয় যে তার আগে এই ব্রাহ্মণের লক্ষণ যেগুলো আগে আগে অনেক বলেছি, যে এইরকম ভালো হলে তবে ব্রাহ্মণ, অমুক হলে তবে ব্রাহ্মণ, সেখানে উপনিষদ কিন্তু বিশেষ করে শঙ্করাচার্য এই ব্রাহ্মণের যে বাইরের যে চেহারাটা,
বাইরের যে অনুভূতিটা, এটা কখনো কোনোভাবে স্বীকারই করবেন না। হ্যাঁ, তিনি কি বলছেন সেটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়। বজ্রসূচিকা উপনিষদ, বজ্রসূচিকোপনিষদ বলে একটা মাইনর উপনিষদ আছে। অনেক মাইনর উপনিষদ আছে, যেরকম শ্বেতাশ্বতর, কঠ, কেন, বৃহদারণ্য, ছান্দোগ্য ইত্যাদি বড় বড় উপনিষদ আছে। সেরকম ছোট ছোট কিছু উপনিষদ আছে যেগুলোকে আমরা মাইনর উপনিষদ বলি। মাইনর নট ইন দ্য সেন্স যে তাদের ভ্যালু কিছু কম, কিন্তু মাইনর ইন দ্য সেন্স যে খুব ছোট। এটা 2 পাতার উপনিষদ একটা। হ্যাঁ, এই উপনিষদটা আর মধ্যে যেটুকু বলা হচ্ছে শুধু যে ব্রাহ্মণ কাকে বলে, আমি সেটা আপনাদের একটু শোনাতে চাই, শোনার প্রয়োজন আছে। কেননা এরপরে আমরা অক্ষর ব্রহ্ম কি সেটা বুঝতে যাব। বলছেন, আচ্ছা, প্রশ্ন করে করে বলছেন, ব্রাহ্ম ক্ষত্রিয় বৈশ্য শূদ্রা ইতি চত্তারো বর্ণা। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4টি বর্ণ। স্তেষাং বর্ণানাং ব্রাহ্মণ এব প্রধান। সেই বর্ণের মধ্যে ব্রাহ্মণই প্রধান বলে জানি। ইতি বেদ বচনানুরূপম স্মৃতিভীর অপুক্তম। যেরকম বেদে এই কথা আছে, স্মৃতিতেও এসব কথা আছে যে ব্রাহ্মণই শ্রেষ্ঠ। কিন্তু এই শ্রেষ্ঠ ব্রাহ্মণের লক্ষণটা কি? এবার একটা করে ডিসকার্ড করতে করতে আসছেন। তত্র চোদ্যম অস্তি। তাহলে এই বিবেচনা করার দরকার, কো বা ব্রাহ্মণ নাম, সে ব্রাহ্মণটা কে? কিং জীব, সেটা কি একটা জীব? কিং দেহ, সেটা কি দেহ? কিং জাতি, ব্রাহ্মণ কি জাতি একটা? কিং জ্ঞানম, নাকি শুধু জ্ঞানই ব্রাহ্মণ? কিং কর্ম, নাকি কর্ম ইনি ব্রাহ্মণ? নাকি ধার্মিক তিনি ব্রাহ্মণ? একটা একটা করে বলছেন। তত্ত্ব প্রথম জীব ব্রাহ্মণ ইতি চেত। যদি বলে জীবই ব্রাহ্মণ, ন, জীব ব্রাহ্মণ নন। কেন? অতীতানাগত অনেক দেহানাম জীবস্য একরূপত্বাৎ। বলে জীব বস্তুটা, অর্থাৎ আমরা যারা জীব আছি, তাতে অতীত অনাগত যে সমস্ত দেহ তৈরি হয়, সেখানে জীবটা কিন্তু একই রকম থাকে। অর্থাৎ এই যে একটা প্রাণ, সেটা প্রত্যেক মানুষের মধ্যেই থাকে। জীবস্বরূপ, জীবসত্তা যদি ধরি, তাহলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের ব্যাপারই আসে না। সকলের মধ্যেই সেই জীব আছে, তাই না? প্রত্যেক জীবই তার মধ্যে সেটা আছে। ইতি চেদ, আচ্ছা, জীবস্য একরূপত্বাৎ। এবং সেই যে জীব স্বরূপ, সেটা একটা বাচ্চা ছেলের মধ্যেও যেরকম, একটা যুবক ছেলের মধ্যেও যেরকম, একটা বৃদ্ধের মধ্যেও সেই রকম, একটা ব্রাহ্মণের মধ্যে যেরকম, শূদ্র, বৈশ্য সকলের মধ্যে, চণ্ডাল সকলের মধ্যে সেই জীব একই রকম। একস্যাপি কর্মবশাৎ। যদি বলি কর্মের বশে কেউ ব্রাহ্মণ হয়েছে, কেউ শূদ্র হয়েছে, কেউ বৈষ্ণব হয়েছে, অমুক তমুক ইত্যাদি, সেখানে সর্বশরীরানাম জীবস্য একরূপত্বাচ্চ। তাহলে সমস্ত শরীরের মধ্যে একই রকম জীব সত্তা আছে, এইটা যদি বুঝি, তাহলে জীব শুধু ব্রাহ্মণ এটা তো হতে পারে না। এই যুক্তিটা খাটলো না। তাহলে ব্রাহ্মণ শুধুমাত্র জীব এটা বলা যাবে না। তাহলে এই দেহ ব্রাহ্মণ ইতি চেত। তাহলে দেহকে ব্রাহ্মণ বলা হচ্ছে। ব্রাহ্মণ, এমনকি মহাভারতের মধ্যে বলা হয়েছে যে ব্রাহ্মণস্য দেহোয়ম ন সুখার্থায় কল্পতে। ব্রাহ্মণের দেহ কখনো সুখের জন্য নয়। কিন্তু ওই দেহটা কি ব্রাহ্মণ? বলছেন না। আচণ্ডালাদি পর্যন্তানাং মনুষ্যানাম পাঞ্চভূতকে তেন দেহস্য একরূপত্বাৎ। বলে ব্রাহ্মণ থেকে চণ্ডাল পর্যন্ত সমস্ত লোকের দেহ একই রকম। কেউ খাটো, কেউ বেটে, অন্যরকম দেহ, শরীর, অবয়ব একটা, তাদের সকলই একরকম। তাহলে সেখানে শুধু তাই নয়, জরামরণ ধর্মাদি সাম্য দর্শনাৎ ব্রাহ্মণ। আবার জরা মরণ ইত্যাদি, সেটা একটা চণ্ডাল, শূদ্র তার যেমন আছে, ব্রাহ্মণের সেরকম আছে। শ্বেতবর্ণ ক্ষত্রিয়, যদি বলি ব্রাহ্মণরা খুব ফর্সা হয়, ইনফ্যাক্ট ফর্সা বলে কথা নয়,
এটা বেদের মধ্যে, উপনিষদের মধ্যে এবং অন্যান্য জায়গাতেও এরকম বলা হয়েছে যে ব্রাহ্মণরা তার বর্ণ শ্বেত অর্থাৎ সত্যগুণী, লোহিত ক্ষত্রিয় হচ্ছে একদম রক্তবর্ণ, তার পীতবর্ণ শূদ্র, এমনকি পৈতেটাও 3 রকমের হয়। এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের পৈতে হয় না, কিন্তু ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য তাদের পৈতের লক্ষণ হচ্ছে একজনের সাদা অর্থাৎ কিনা ক্লিয়ার সাদা, আর একজনের লালচে অর্থাৎ লাল, ক্ষত্রিয়ের পৈতে, এবং বৈশ্যের পৈতে হচ্ছে হলুদ। এখন ওই দিয়েই যদি বিচার করি যে তাহলে ব্রাহ্মণের রং সাদা, ক্ষত্রিয়ের রং লাল, এরকম যদি হয়, তাহলে এই শরীর যেটা, সেই শরীরের মধ্যে তো এইরকমটা ঘটে না, এবং সমস্ত দেহ যখন দাহ হয়ে যায় তখন আর ওই শ্বেতবর্ণ, লোহিত বর্ণ এসবের তো কিছুই থাকে না। হ্যাঁ, যদি এমন হয় তাহলে একজনকে হত্যা করলে আমি মানে ব্রাহ্মণকে হত্যা করছি, ক্ষত্রিয় হত্যা করছি, এরকম বললেও তো দেহটা যদি ব্রাহ্মণ হতো, হ্যাঁ, তাহলে এইরকমভাবে হতো না যে সমস্ত দেহের মধ্যেই যেহেতু অন্যের অবয়বগুলোও আছে, তাহলে সেটা ব্রাহ্মণ, এটাও বলা যায়। এমনি খুব ঝামেলার এই উপনিষদটা, তৎসত্ত্বেও এরা যুক্তি দিয়ে বিচার করার চেষ্টা করছেন। তাহলে কি জাতি ব্রাহ্মণ? তাহলে জাতি ব্রাহ্মণ হোক তাও নয়। তত্র জাত্যন্তর জন্তুষু অনেক জাতি সম্ভবাত মহর্ষয় বহবঃ সন্তি। বলছে জাতি যদি ব্রাহ্মণ হতো তাহলে অনেক জাতিতেই অনেক মহর্ষি, ঋষি, মুনিরা জন্মেছে, তাহলে তারা ব্রাহ্মণ, তাদের ব্রাহ্মণ বলতে পারছি না। বলছেন কিরকম? এটা একটা সাংঘাতিক ইম্পর্টেন্ট শ্লোক, যেটা আমি বহু জায়গায় ব্যবহার করেছি। সেখানে বলা হচ্ছে, বলছেন ঋষ্যশৃঙ্গ যে মুনি মৃগ্যা, তিনি মৃগীর গর্ভ থেকে তার জন্ম হয়েছিল। কৌশিক কুশাত, কৌশিক মুনি হচ্ছে বিশ্বামিত্রের যে পূর্বপুরুষ, তিনি কুশ থেকে জন্মেছেন। জাম্বুকও একজন মুনি, জম্বুকাত শেয়ালের গর্ভ থেকে জন্মেছেন। বাল্মীকও, যিনি বাল্মীকি মুনি, তিনি বল্মীক থেকে জন্মেছেন। ব্যাস কৈবর্ত কন্যায়াম, ব্যাস পরাশর পুত্র ব্যাস, যিনি মহাভারত রচনা করেছেন, পুরাণ রচনা করেছেন, তিনি কৈবর্ত কন্যা অর্থাৎ জেলে, তাদের সেই মেয়ের গর্ভে, সত্যবতীর গর্ভে তার জন্ম হয়েছে। বলতে পারি ইনি কি ব্রাহ্মণ? যদি জাতি ব্রাহ্মণ হয় তাহলে একে কি ব্রাহ্মণ বলতে পারি? শশপৃষ্ঠাৎ গৌতম, শশপৃষ্ঠাৎ অর্থাৎ খরগোশ টাইপের কোনো জিনিসের থেকে গৌতম। বশিষ্ঠ উর্বশ্যাম, বশিষ্ঠ উর্বশীর, বশিষ্ঠের গল্প একটা অদ্ভুত আছে, সেটা এখনই তার মধ্যে যাচ্ছি না। মানে উর্বশীকে দেখে মিত্রাবরুণ ঋষির তার তেজস্খলন হয়েছিল, তার থেকে বশিষ্ঠের জন্ম, কিন্তু তার জন্ম বিখ্যাত হয়ে গেল, উর্বশীর গর্ভে তার জন্ম হয়েছে, যদিও তিনি গর্ভে জন্মান। অগস্ত্য কলসী, অগস্ত্য মুনি তিনি কলসের মধ্যে জন্মেছেন, সেও মিত্রাবরুণেরই কেস, সেখানে সেই তেজ একটি কুম্ভের মধ্যে ধারণ করা হয়েছিল, তার থেকে অগস্ত্য মুনির জন্ম। ইতিসাং জাত্যা বিনা পগ্রে জ্ঞান প্রতিপাদিতা, এই যে ব্রাহ্মণ যারা এই সব মুনি ঋষিরা জন্মেছেন, তাদের জাতি ধরলে হবে, অথচ তারা ব্রহ্ম দর্শন করেছেন, তারা ব্রহ্মর্ষি। হ্যাঁ, এইসব ঋষিরা যারা আছেন তাদের যদি ধরি তাহলে বুঝতে হবে জাতিটা কখনো ব্রাহ্মণ হতে পারে না। তার মানে এই হোল জাতিকে যে আমরা একটা ব্রাহ্মণ বলি, এটা দিয়ে স্বীকার করা যায় না যে ইনি ব্রাহ্মণ। তর্হি জ্ঞানং ব্রাহ্মণ ইতি চেন্ন, যদি বলো জ্ঞানী ব্রাহ্মণ, বলছেন ক্ষত্রিয়াদয়োপি পরমার্থ দর্শিনো অভিজ্ঞা বহবৎ সন্তি, বলছেন ক্ষত্রিয়দের মধ্যেও অনেকে আছেন, যেমন স্বয়ং জনক রাজা, যেমন অজাতশত্রু, উপনিষদের মধ্যে তাদের বর্ণনা আছে, তারা সমস্ত ক্ষত্রিয় হয়েও ব্রহ্মবিদ। কি করে হলেন তারা? তাহলে এটাও বলতে পারি না যে কর্মের দ্বারা ব্রাহ্মণ হয়। তার এই ধার্মিকও ব্রাহ্মণ ইতি চেত, যদি বলা হয় তাহলে ধার্মিকরাই হচ্ছে ব্রাহ্মণ, তাও নয়। কেন?
ক্ষত্রিয়াদয় হিরণ্যদাতারও বহবসন্তি, এমন অনেক ক্ষত্রিয় আছেন যারা প্রচুর পরিমাণ স্বর্ণদান ইত্যাদি করে অনেক ধর্ম অর্জন করছেন। তাহলে তাদেরও ব্রাহ্মণ বলতে হয়। ধার্মিক যদি বলি, ক্ষত্রিয় ছাড়া অন্যান্য বর্ণের যারা আছে তারা অনেকেই অত্যন্ত ধার্মিক হতে পারেন। তাহলে ধার্মিকই ব্রাহ্মণ, এটাও বলা যায় না। তারহি কো ব্রাহ্মণ, তারে ব্রাহ্মণ কি? এই প্রশ্নটা উঠছে। বলছেন এবার, ইয়কশ্চিদ আত্মানম অদ্বিতীয়ম, যিনি আত্মাকে অদ্বিতীয়, ওই যে বললাম ইতরং পশ্যতি, এরকম হবে না। তিনি অন্যরকম জানবেনই না, তিনি দ্বিতীয় জানেন না। তিনি ব্রহ্ম জানেন মানে তিনি নিজেই ব্রহ্ম, অর্থাৎ আমি তুমি একাকার হয়ে গেছে, তাই না? এই যে ব্যাপারটা, যক্ষের আত্মানম অদ্বিতীয়ম জাতি গুণাদি ক্রিয়াহীনম, জাতি গুণ ইত্যাদি কিচ্ছু অবশিষ্ট নেই তার মধ্যে। সত্য জ্ঞানানন্দ অনন্ত স্বরূপম স্বয়ং নির্বিকল্পম অশেষ কল্পাধারম অশেষ ভূতান্তর্যামিত্বেন, সমস্ত প্রাণীর মধ্যে যিনি আছেন, সমস্ত যিনি অগ্নিতে, যিনি জলেতে, এই সমস্ত জায়গায় যিনি আছেন, সেই অদ্বিতীয় যদি তিনি হন, তাহলে তিনি সব, তাই না? আমি যদি বলি এটা নন তিনি, এটা নন তিনি, এটা নন তিনি, তার মানে তিনি সব। তার মানে এই সব কিছুর মধ্যেই যিনি ব্রহ্ম দর্শন করছেন, যিনি অগ্নিতে, যিনি জলেতে, যিনি তৃণতরুময় স্থলেতে, এইরকম যিনি দেখছেন, এবং যার নিজস্বত্তা সম্বন্ধে কোনো বোধই নেই, অদ্বিতীয় দেখছেন সব কিছু। সমস্ত কোনো লোভ মোহ ইত্যাদি তাকে তাড়িত করে না। সুখ দুঃখ জয় পরাজয় যাকে তাড়িত করে না, হ্যাঁ, এই রকম যিনি, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। তার মানে ব্রাহ্মণের দেহ নয়, জাতি নয়, কিচ্ছু নয়। তার মানে এই ব্রাহ্মণ যখন বলবেন, গার্গীকে বললেন যাজ্ঞবল্ক্য যে ব্রাহ্মণা অভিবাদন্তি এতদ্বৈ অক্ষরং গার্গী, এই ব্রহ্ম হচ্ছেন তিনি, এতদ্বৈ অক্ষরম, তিনি হচ্ছেন অক্ষর। ব্রাহ্মণা অভিবাদন্তি, ব্রাহ্মণরা তাকে তাই বলেন, ব্রাহ্মণরা তাকে অক্ষর পুরুষ বলে বলেন। এইবার যেই অক্ষর পুরুষ, তার স্বরূপ কি, সেই অক্ষরের স্বরূপ কি, এবার সেটা আমার বলা দরকার। আমার মনে হয় এই ভিডিওটা বড্ড ভারী হয়ে যাবে যদি এইটা এখন বলতে চাই। আমার মনে হয় আমরা পরের ভিডিওর জন্য অপেক্ষা করি।